আরে বন্ধু এই তো দিলে আমার মাথাটা গরম করে গুলিস্তানে মার্কেট করতে টাকা ছাড়াই মার্কেট করে দেয়। আমার বাবা মানে 10 লাখ টাকা বাজেট করছে আর আমি এই গুলিস্তানে মার্কেট করবো। তুই ভাবলি কি আমি এবার ইউরোপে যাবো, ইউরোপে যাবো মার্কেট করবো। প্রতি বছর তো বাংলাদেশেতেই শপিং করি, এবার বাংলাদেশে শপিং করব না। বাংলাদেশে মেয়েগুলো ভাল লাগে না, বাংলাদেশ শপিংও ভাল লাগে না। এবার ভাবছি ইতালি যাই শপিং করব। আরে বন্ধু আমি তো এই দে আমার নিজের শপিং নিয়ে মানে আমার কেনাকাটা নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছি। আমি যে কি ব্যস্ততার মধ্যে আছি তোরে তো আমি বলে বুঝে নিয়ে পারবো না। তুই যদি আমার জায়গায় থাকতি বন্ধু তুই যে কি হইতি, তুই মনে কর আটা ময়দার মতো ফুল ফ্রেশ হয়ে গেতি। আর শোন আমি আমার বাপের অনলি ওয়ান পিস অকাম্য পোলা, তাই আমার বাপ আমার জন্য এই দে বাজেট করছে শপিং এর জন্য 10 লাখ টাকা। না, ঈদও চলে আইছে, প্রতি বছর তো বাংলাদেশেতেই শপিং করি, এবার বাংলাদেশে শপিং করব না। বাংলাদেশে মেয়েগুলো ভাল লাগে না, বাংলাদেশ শপিংও ভাল লাগে না। এবার ভাবছি ইতালি যাই শপিং করব। ইতালির মেয়েগুলো অনেক সুন্দর সুন্দর, আবার শপিংও সুন্দর সুন্দর। ইতালি যাই শপিং করলি নিশ্চিত ভালো শপিং করা পারবো। বাংলাদেশে কইরে আগে যাও তো শপিং ভালো হয় নাই, এইবার হবি না, বাংলাদেশে শপিং করবো না, এবার ইতালি চলে যাবো। আমার মার্কেট এবার 10 লাখ টাকা বাজেট, আমি বাংলাদেশে কোনো মার্কেটই করবো না। বাংলাদেশে কোনো মার্কেট আমার কাছে ভালো লাগে না। বাংলাদেশে যে পোশাক আদি এদের তোমার পছন্দ হয় না। এবার আমি মার্কেট করবো ইউরোপ থেকে, ইউরোপে যাবো মার্কেট করার জন্য। এই দিয়ে যেমন হোক আমি ইউরোপে যাবো। আরে যত টাকা লাগে ওইটা কোনো ফ্যাক্স না, আমার বাপ 10 লাখ টাকা বাজেট করছে। কি খবর, এবার মার্কেট নিয়ে কি পরিকল্পনা এতে? আরে বন্ধু সাজিদ, আরে বন্ধু এবার মার্কেট মানে খালি নি ধুম ধারাক্কা মার্কেট হবে, আগুন মার্কেট হবে, কোনো চিন্তা নাই। আমার বাপ আমার জন্য এই দে 10 লাখ টাকা বাজেট করছে, কোনো চিন্তা নাই বন্ধু। তাহলে কি 10 লাখ টাকা দিয়ে কি গুলিস্তানেতে মার্কেট করবি? আরে বন্ধু এই তো দিলে আমার মাথাটা গরম করে গুলিস্তানে মার্কেট করতে টাকা ছাড়াই মার্কেট করে দেয়। আমার বাবা মানে 10 লাখ টাকা বাজেট করছে আর আমি এই গুলিস্তানে মার্কেট করবো। তুই ভাবলি কি আমি এবার ইউরোপে যাবো, ইউরোপে যাবো মার্কেট করবো। তাইলে আমি ইতালি যাবো চাইছিলাম মার্কেট করবার, ইতালি আর যাবো না, এর রাশিয়া যাবো। রাশিয়ার মেয়েগুলো দুধের মতো বর্ষা, নিশ্চিত রাশিয়ার মার্কেট গুলো একবার দুধের মতো ফাঁকা হবি। রমজান মাস তোর কিছু কইলাম না, মুখে আসছিল রোজা আছে তো তাই তোর কিছু কইলাম না। তুই ইফতার পর আমার সাথে দেখা করিস, তোর মেসেঞ্জারে কটা বকা দিবা না, আমার ফেসবুকের হিস্ট্রি তুই চেক করিস। আরে বন্ধু হতো কথা বাদ, এই দিতে তো মার্কেট করাই লাগবে। ওই বাংলাদেশে কোনো মার্কেট করবো না, বাংলাদেশে পোশাক আদি আমার কাছে একটু ভালো লাগে না। বিদেশ থেকে মার্কেট করবো, ওই বছরে তো ঈদ, ঈদের দিন পোশাক আদি পরবো, মেয়েরা কিরাস টিরাস খাবি, বুঝছ না, ওই বাপ ভঙ্গি আলাদা হবি। আর বাংলাদেশে কোনো মার্কেট হবে না। তোর প্ল্যান কি, তোর প্ল্যান কি আবার ফুটপাথে মার্কেট টিকেট করবি নি, গুলিস্তান ফুটপাথে মার্কেট টিকেট করবি নি? ধর বেটা, ফুটপাথে মার্কেট করবো মানে ডাইরেক্ট বিদেশ যায় মার্কেট করবো। তাইলে বাংলাদেশে যাও তো মার্কেট করাই যাবি না, বাইরের রাষ্ট্রে যাও তো মার্কেট করা লাগবি। আমার চীনা পরিচিত ভালো একটা রাষ্ট্র আছে, নোয়াখালী রাষ্ট্র, চল ওটাই যাই। রমজান মাস মুই আবারও গালাইছিল, কিছু কইলাম না। ওই মেসেঞ্জার 100 চেক করিস ইফতারের পর। আর তুই নোয়াখালী বাড়ি কোথায়, নোয়াখালী তুই বিদেশ বাড়ি কোথায়, নোয়াখালী আমার বাংলাদেশের ভিতরে। বেটা তাহলে তো তোর বাংলাদেশ সম্বন্ধে কোনো ধারণাই নাই। নোয়াখালী বাংলাদেশের ভিতর কিরা কইছে? নোয়াখালী একটা নাম করা একটা রাষ্ট্র বেটা, তাহলে তো তুই কিছুই জানিস না বাংলাদেশের। থাইস কিসের জন্য এই জায়গায়? তুই আবার মার্কেট করবি, বিদেশ যায় মার্কেট করবি, তো বেটা বলিস তাহলে ফুটপাথে মার্কেট করলে তোর মানাবি না। বন্ধু রমজান মাস তোরে আমি খালি রমজান মাস জানতে কিছু করলাম না, খালি যদি এই কথা তুই আমার সাথে ইফতারের পর কইতি তোর খবর আমি 12টা বাজে দিতাম। সেই বেটা তুই নোয়াখালী তুই ইবালি রাষ্ট্র ফাইল কোথায়? হ্যাঁ ফাইল মিশন হচ্ছিস রাষ্ট্র, তুই যে প্রথম যে কইছিলি রাশিয়া, রাশিয়া ওই রাশিয়াটা রাষ্ট্র ওইটা মানাই। আর তুই নোয়াখালীতে রাষ্ট্র বানাইলি ফাইল মিশন হচ্ছিস না। নোয়াখালী আমার বাংলাদেশের ভিতরে একটা জেলা, একটা জেলা যেরকম আমার ভৈতর একটা জেলা, ওই নোয়াখালী একটা জেলা, যেরকম ওই যে বরিশাল একটা জেলা, ওই ফেনী একটা জেলা, তারপরে ঢাকা রাজধানী, ওরকম একটা নাম বেটা। নোয়াখালী হচ্ছে একটা জেলা আর তুই সেনে নোয়াখালী তুই রাষ্ট্র বানাইছিস। বন্ধু অত কথা বাদ, মার্কেট যাও তো দুজন করাই লাগবি। গুলিস্তানের পাশে ভালো একটা ফুটপাতের দোকান আছে, ওই জায়গায় রাশিয়ান রাশিয়ান জামা কাপড় পাওয়া যায়। আবার ইফতারি পরে গেলি বলে রাশিয়ান মাইয়া গো দেখা পাওয়া যায়। ওখানে ধুয়ে আমরা বেটা বিদেশ যাবো না, চল ওখানেই যাবো, আজকেই যাবো, চল চল আজকে ইফতারি করে তারপরে যাবো। দরকার পরে ওই ইসির মসজিদ আছে না, ওই যে গুলিস্তানের পাশে যে মসজিদটা, ওই ইফতারি ওখানে যাই করবা না, নেই আটা দি, চল চল আইতে যাবো দরকার। আয় আয়। হ্যাঁ কি কইলো গুলিস্তান?
আবার কি করলো গুলিস্তানের পাশে ফুটপাতের দোকান, কি সুন্দর নাম, মনে হয় ভালো বড় মার্কেট, এটা মনে হয় ইউরোপের ভিতরে। গুলিস্তানের পাশে ফুটপাতের দোকান, ওই জায়গা রাশিয়ান জামা কাপড় পাওয়া যায়। খাইছে রে, রাশিয়ান জামা কাপড় পাওয়া যায়। রাশিয়ান গো মেয়া গো দেখছি হারা, দেখলি তো এমনি কিরাস খাই না, পরে কিরাস খাওয়া নেই, রোজা রমজানের দিন থাক, ইফতারের পরে খাওয়া নেই। ওই গুলিস্তান যেহেতু কইছে, আবার ফুটপাতের দোকান, ভালোই মানে ব্র্যান্ড। ওই গুলিস্তানের আশপাশে যা আছে সব দোকানে মানে ব্র্যান্ডের দোকান। ওই জায়গায় দেখে বন্ধু কইছে, বন্ধু কথাটা খারাপ করে নাই, ওই জায়গায় হালাই ঘরে হেলা তুই ফাফর বাগ গুলিস্তানে মার্কেট করার সমর্থ না, আবার ফুটপাত ওরা নাকি একটা ইউরোপে যাবি, রাশিয়া যাবি, আবার ইতালিও যাবি, ঠ্যাং করে ঝাই মারলে বাইরে মানে 5টাটা, ওরা আবার ইউরোপে যাবি, ইউরোপ ফাফর বাস হালাই ঘরে হেলা দুই ফাফর বাস কত আছে না থাকলে কুত্তেও পাশা মারতো না, ওই তো হয়েছে ও গো হালাই ঘরে হেলা ইউরোপে যাবি মার্কেট করবার। আসসালামু আলাইকুম গাইস, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটা পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন, আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই ফটাফট করে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।